তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকের গল্পটা ভাতিজার হাতে খড়ি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কাক্কু উঠবে না? দেখেছো কত বেলা হয়ে গেছে। তুমি না আমার সাথে আমার স্কুলে প্রোগ্রাম দেখতে যাবে বলছিলে? ঘুম ঘুম চোখে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:15 বেজে গেছে। আমি তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হতে হতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি শিহাব, আমার বয়স এখন 19 বছর। এসএসসি পরীক্ষা শেষ করে ঢাকার একটি নামকরা কলেজে ভর্তি হয়ে সবে কিছুদিন হলো এইচএসসি পরীক্ষা শেষ করে বাসায় এসেছি। আর যে এসে আমায় ডেকে গেল সেটা আমার বড় ভাই আসাদ আর তানিয়া ভাবির একমাত্র ছেলে তামিম। তামিম এবার সপ্তম শ্রেণীতে উঠেছে। আজ ওর স্কুলের 100 বর্ষ প্রীতি প্রোগ্রাম, তাই আমাকে সঙ্গে নিয়ে যাবে। আসলে আমার চাচা ভাতিজা কম, বন্ধু বেশি। আমাদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। এখন যেতে হবে, নয়তো তামিম রাগ করে আর স্কুলেই যাবে না। ফ্রেশ হয়ে এসে হালকা নাস্তা করে আমি আর তামিম বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আমাদের বাসায় গ্রামে হওয়ার একটু পায়ে হেঁটে মোড় পর্যন্ত গিয়ে এরপর ভ্যান রিক্সা উঠতে হয়। আমি আর তামিম হেঁটে হেঁটে একটি রিক্সা নিলাম। গ্রামের রাস্তা পাকা হলেও পাশ দিয়ে নদী বয়ে যাওয়ার রাস্তা ভেঙে গেছে, তাই রিক্সাতে বসেও অনেক ঝাঁকি খেতে হচ্ছে। কিছু দূর আসার পরে হঠাৎ করে আমার চোখ পড়ে তামিমের প্যান্টের দিকে। তামিমের ওটা নাড়াচাড়া দেখে বুঝতে বাকি রইল না যে তামিম এখনও শর্ট প্যান্ট পরে না। এর মাঝেই আমার স্কুলে পৌঁছে গেছি। বিভিন্ন জমকালো আয়োজন পালিত হলো। দিনটি সারাদিনের প্রোগ্রাম শেষ করে তামিমকে নিয়ে বাসায় আসার জন্য রওনা হলাম। ওর স্কুলে থেকে কিছুক্ষণ আসার পরেই একটি বাজার পরে সেখানে একটু দাঁড়িয়ে কিছু বিস্কুট, চা, চানাচুর, ফ্যামিলি প্যাক নুডলস নিয়ে নিলাম। সাথে 3টা আইসক্রিমও নিলাম। একটা রিক্সাওয়ালা মামাকে দিয়ে বাকি দুটো আমরা খেতে খেতে আবার আসতে লাগলাম। এবারও রিকশার দোলনিতে তামিমের চিকন লম্বা ওইটা লড়াচড়া বোঝা যাচ্ছে, তবে অনেক বেশি পরিমাণে বোঝা যাচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম তামিমকে বলবো শর্ট প্যান্ট ছাড়া কোথা, রিক্সাওয়ালা মামা কিছু মনে করবে, তাই তখন কিছু বললাম না। বিস্কুটের প্যাকেট ওর কোলে বসিয়ে দিলাম যেন ওর প্যানিসের লাড়াচাড়া বোঝা না যায়। রিক্সা থেকে নেমে ভাড়া দিতে দিতেই সন্ধ্যার আজান দিয়ে দেয়। আমরা হেঁটে বাসায় চলে আসি। সারাদিন বাহিরে থাকার খুব ক্লান্ত লাগছিল, তাই বাসায় ঢুকে আমি আমার ঘরে গিয়ে সোজা গোসলে চলে যাই। গোসল শেষ আমি শুধু একটা শর্ট প্যান্ট পরে টাওয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়ে দেখি তামিম আমার রুমে বসে আমার ফোন টিপছে। আমাকে দেখে ফোন রেখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি স্বাভাবিকভাবে বেডও ওর পাশে বসে 3/4 পড়তে থাকি। পড়া শেষ হলে দেখি তামিম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে বললাম, তামিম কি দেখো এমন করে? তামিম ঘর থেকে বেরিয়ে বলল, কিছু না। আমি আর কিছু না বলে ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাত 9টার দিকে খাবার খেতে যাই। খাবার সময় লক্ষ্য করলাম তামিম আমার দিকে তাকিয়ে আছে, কিছু খাচ্ছে না। তানিয়া ভাবি তামিমের হাতে নাড়া দিয়ে বলল, খাচ্ছিস না কেন? তামিম অতপ্রস্তভাবে বলল, কই, বলেই খেতে শুরু করলো। খাওয়া শেষ আমি আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখি তামিম আমার রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কিছু বলতে চায়। তো বন্ধুরা, গল্পটি কেমন হলো? আর পরের পর্বটি যদি শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আশা করি সবার ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।